আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها أربعة حرم. وقال الشاعر কবর পথের যাত্রী তুমি, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আলহামদুলিল্লাহ, রব্বে কারীম আমাদের সবাইকে রজব মাসের প্রথম বয়ান শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রজব মাসের আজকে হলো 2 তারিখ রজব, এরপর হলো শাবান, তারপর হলো রমজান। রজবের মাস এসে গেলে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমরা রজবের চাঁদ ওঠার পর রজব মাসে এরকম ভাবে তোমরা দোয়া করবে। দোয়া কি করতে হবে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রজব এবং শাবান মাসে যেন আমরা আমল করতে পারি, সকলেই বলি আমিন। এবং রমজান মাস যেন পাই, রমজান মাস যেন পাই, সেজন্য আমরা মাবুদের কাছে, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে দোয়া করব। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। আবার জোরে সোরে বলি আমিন। জুমার নামাজ আদায় করার জন্য সম্মানিত মুসলিম কেরাম, রজব সম্পর্কে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বয়ান করা হবে। বয়ানটি শুনে যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে সোরে বলি আমিন। রজব সম্পর্কে কোরআনের মধ্যে এসেছে এবং হাদিসের মধ্যেও এসেছে যে রজব মাসে কি রকম বরকত আছে, রজব মাসে কি আমল করতে হবে, রজব মাসে আমাদের কাজ কি হবে, রজব মাসে আমাদের জন্য কি আমল হবে।
রজব সম্পর্কে রব্বে কারীম তিনি তার কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। এর ভিতরে একটা হলো রজব মাস, যে মাস বর্তমান মাস চলছে রজব মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, রজব মাস আমরা রজব বলি। রজব মাস, শাবান মাস, রমজান মাস। রজব অর্থ কি? আগে আমাদেরকে জানতে হবে রজব অর্থ কি। রজব অর্থ হলো সম্মানিত, আত-তাযীম, সম্মানিত, সম্মান করা। এরকম কারো কারো নাম থাকে রজব আলী। যদি ওকে জিজ্ঞাসা করা হয়, তোমার নাম যে রজব আলী দিছ, তো রজব আলী অর্থ কি? সে কিন্তু বলতে পারে না। তো নাম কেন রাখছ? উত্তর দেয়, আমার বাপ মা রাখছে। এইটুকু উত্তর। শুধু বাপ মা রাখছে এইটুকু বলে হাসরের ময়দানে আমি শরম থেকে বাঁচতে পারবো না। হাসরের ময়দানে অনেক মানুষ নামের সমস্যা হওয়ার কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। অনেক মানুষ নামের ভিন্ন হওয়ার কারণে হাসরের ময়দানে তারা লজ্জা পাবে। সুতরাং আমরা সন্তানদেরকে নাম রাখব, ভালো অর্থ হিসেবে নাম রাখব। তো রজব অর্থ হলো সম্মানী, সম্মানিত, আত-তাযীম, সম্মানিত। সম্মানিত হাজরিন, রজব এই মাসে কেন বরকতময় হয়েছে? এই মাসটা আল্লাহ তাআলার কাছে কেন এত বরকতময়, কেন এটা সম্মানী হয়েছে? কিতাবে লেখা আছে রজবের পর হচ্ছে শাবান মাস, শাবানের পর হচ্ছে রমজান মাস। তাহলে বোঝা গেল রমজানের আশপাশে যে সকল মাস রয়েছে তার ভিতরে একটা রজব মাস। রমজান মাস যেহেতু সম্মানিত, তার সঙ্গে আশপাশ হওয়ার কারণে রজব মাসটিও সম্মানিত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কারণ এই রজব মাসে আপনারা আমার পয়গম্বর বিশ্ব নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেরাজ করেছেন, তিনি ইসরা করেছেন। তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এবং তিনি এই রজব মাসে 7 আসমান তিনি পাড়ি দিয়েছেন। এটা একটা সম্মানী জিনিস, এবং যেহেতু সম্মানী জিনিসটা এই মাসেই হয়েছে, সুতরাং এজন্য রজব মাসকে আল্লাহ অনেক সম্মান দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর কারণ হলো রজব মাসে 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন। এজন্য এই রজব মাসের অনেক সম্মান এবং তাকে সম্মানিত করা হয়েছে। এই 3টা বিষয়ের কারণে আমরা রজব মাসকে মূল্যায়ন করব। যে সকল ইবাদতের মাধ্যমে রজব মাসকে আমরা মূল্যায়ন করব, তার ভিতরে একটা হলো রজব মাসে আমরা আমলের দিকে ধাবিত হব, আমলের পরিমাণকে আমরা বাড়িয়ে দেব। 1 নম্বর আমল, রজব মাসে ইনশাআল্লাহ আমরা আমলের পরিমাণটাকে বৃদ্ধি করব, আমলের দিকে ছুটব। যতই শীত আসুক, এই শীতের দিকে তাকানো যাবে না।
শীতকে পরোয়া করা যাবে না, শীতকে কেন্দ্র করে নামাজ পড়া বাদ দেওয়া যাবে না, শীতের অজুহাতে অজু করা বাদ দেওয়া যাবে না, শীতের অজুহাতে নামাজ পড়া বাদ দেওয়া কোনোভাবে যুক্তিতে আসে না। শীতের অজুহাতে বিছানা থেকে না ওঠা, না নামাজ পড়া, এটা কোনো যুক্তিতে আসে না। শীতের অজুহাতে, ঠান্ডার অজুহাতে কিভাবে উঠি, এই জন্য নামাজ পড়তে পারছি না, আমিও পড়ছি না, আমার বাড়িওয়ালিও পড়ছে না, আমার ছেলে মেয়েও পড়ছে না, আমার বেটা বউরাও পড়ছে না, আমার ছেলে অন্যান্য সবাই পড়ছে না, সবগুলোর মূল দায়ী আগে আপনাকে হতে হবে। কিভাবে? আপনি পিতা হয়ে একদিনও বললেন না শীত, এই শীত শীত না, শীতকে লাথি মারো, শীতকে বাদ দাও, নামাজ পড়ো, ফজরের নামাজ। এরকমও অনেক মসজিদে আছে ফজরের নামাজ শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ আদায় করে, একটাও মুসল্লিও নাই, নামাজই পড়ে না। বাস্তব ঘটনা। সূর্য উঠে গেছে, এখনো ঘুমাইতেই আছে, আর আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইছিলাম, তোমার তাহাজ্জুদ লাগবে না। তো ফজর নামাজে কোনো খোঁজ খবর নাই, কিসের তাহাজ্জুদ, কিসের আওয়াবিন, কিসের ইশরাক। সুতরাং আমরা মূল জিনিসটাকে, ফরজ নামাজটা আমরা মূল্যায়ন করি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই মহা জুমার নামাজ আদায় করার জন্য সর্বস্তরের সম্মানিত মুসলিম কেরাম, রজব মাসে আমরা ইনশাআল্লাহ ইবাদতের পরিমাণ আমরা বৃদ্ধি করব, খুব বেশি করে ইবাদত করব। রব্বে কারীম আমাদের ইবাদতকে যেন কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। এই ইবাদত করতে হবে যে এরকমভাবে দোয়া করতে হবে। রজব মাস যেহেতু চলছে, রজব মাসে খুব বেশি করে দোয়া করতে হবে। পয়গম্বর তিনি বলেছেন রজব মাস উঠলে তোমরা বেশি করে দোয়া করবা। যে দোয়াটা একদম সহজ, প্রতি রজব মাসেই এই দোয়াটি এরকমভাবে মসজিদে মসজিদে বলা হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের রজব এবং শাবান মাসে আমলের লাইনে বরকত দান করুন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমলের লাইনে যেন বরকতময় হতে পারি। আমলের লাইনে বরকত হবে কিভাবে? নামাজ আদায় করার মধ্যে যেন কোনো অলসতা না আসে, যেন কোনো শয়তান না আসতে পারে। আজান হয়ে গেছে, জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। জামাতের সাথে আজান হয়ে গেছে, জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। তাহলে দেখা যাবে অলসতা আর থাকবে না, এগুলা দূর হয়ে যাবে। 2 নম্বর আমল, এই রজব মাসে আমরা আমলগুলো আমরা ধারাবাহিক করব। এমনটি নয় রজব মাসে আমল করলাম, আবার শাবান মাসে আমল অফ রাখলাম, আবার রমজান মাস আসলো, রমজান মাসে আমল করলাম, রমজান মাস শেষ, রমজানের নেক্সট বছরগুলো, টাইমগুলো, মাসগুলো, ওগুলাতে আর আমল করলাম না। এমনটি করা যাবে না। ওই আমলগুলো ধারাবাহিক বজায় রাখতে হবে। 2 নম্বর আমল। 1 নম্বর আমল হচ্ছে এরকমভাবে আমলের দিকে ধাবিত হওয়া। 2 নম্বর আমলের উপর ধারাবাহিক বজায় রাখা। 3 নম্বর আমলের মধ্যে চেষ্টা করা। একটা মানুষ যখন সে চেষ্টা করে, চেষ্টা এর মাধ্যমে সে অনেক আমল করতে পারে। মানুষ চেষ্টা এর মাধ্যমে কতই না কি হতে যাচ্ছে, আকাশে উঠতেছে, মুহূর্তের ভিতরে
এক শহর থেকে আরেক শহর যাচ্ছে, মানুষ চেষ্টা এর মাধ্যমে মুহূর্তের ভিতরে বাংলাদেশ থেকে এরকম কয়েক ঘন্টার ব্যবধানে সৌদি আরব যাচ্ছে, মক্কায় যাচ্ছে, মদিনায় যাচ্ছে চেষ্টার মাধ্যমে। তো মানুষ চেষ্টা এর মাধ্যমে শুধু আল্লাহ এবং নবী ছাড়া সে সব হতে পারে। সুতরাং চেষ্টা যদি আমরা বাদ দিই, ইবাদত করার ক্ষেত্রে যদি আমরা চেষ্টা করা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের জীবনে ইবাদত করা আর হবে না। ইবাদত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই মনটাকে ভালো করে বোঝাবেন যে আমাকে ইবাদত করতে হবে, সব সময় ইবাদত করতে হবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উৎসাহ দিয়েছেন, তিনি আদেশ করেছেন, তোমরা রজব মাসে রোজা রাখবে, সোম এবং বৃহস্পতিবার নফলের নিয়তে। যদি কোনো ভাই যদি সম্ভব হয় অবশ্যই করবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক সওয়াব পাওয়া যাবে। মরণের কথা অবশ্যই স্মরণ রাখবেন, রজব মাস চলছে, মরণের কথা অবশ্যই মনে রাখবেন। এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন না একদিন যেতে হবে। ওই কবর পথের আমরা সবাই যাত্রী, কবর পথের যাত্রী আমরা সবাই। ওই কবর একদিন সবাইকে যেতে হবে, এই কথাটি আমাদের সবাইকে মনে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের ইবাদত করা সহজ হবে, অনেক সহজ হয়ে যাবে। কবর পথের যাত্রী তুমি, কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে, আজরাইল তো তোমার পিছে, ঘুরছে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে, ঘুরছে সর্বদাই। আজরাইল যখন একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় শেষ। সুতরাং আমরা সেদিকে লক্ষ্য করে আমল করার জন্য সবাই সর্বস্থানে আমরা প্রস্তুত হয়ে যাই। রব্বে কারিম আমাদের জন্য কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। এই রজব মাসে আমরা এরকম ভাবে সূরা বলবো, সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ। আমরা কিতাবের মধ্যে লেখা আছে, সূরাতুত তাওহীদ যদি কেউ রজবের কোন রাত্রে 100 বার পড়ে, কতবার বলেন? বলেন না কেন? না বললে তো ঘুমাইলে কোনটা হবে? কতবার বলেন? সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ এটা ওই সূরা যে সূরা নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কিতাবের মধ্যে লেখা আছে এই সূরা ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস, এই সূরাটি যে নাকি রজব মাসে কোন রাত্রে 100 বার পড়বে। কতবার বলেন? 100 বার পড়বে। হাদিসের মধ্যে আসছে রব্বে কারিম তার জন্য 100 বছরের নফল রোজা তার আমল নামায় লিখে দিবেন। কত বছরের? আপনার বয়স কত বলেন তো দেখি? 65 বছর।
তাহলে আপনি যদি এই আমলটা করেন তাহলে আপনি 100 বছরের নফল রোজার সব পাবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওখানে আরও দেখলাম, এই হাদিসটি আমি বারংবার পড়েছি এবং মুখস্থ করে এসেছি। ওখানে এটাও লেখা আছে, রজব মাসে যে নাকি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 100 বার পড়বে, তার জন্য 100 বছরের নফল রোজার সওয়াব তো হবেই, এবং এর সঙ্গে 100টা বাড়ি স্বর্ণ মুদ্রা দিয়ে বানাবে। কয়শো বাড়ি বলেন? আপনার 14 গোষ্ঠীও 100, সারা দুনিয়ার মানুষ, সারা বিশ্বের মানুষ, কারো ঘর বাড়ি দেখছেন স্বর্ণ দিয়ে বানাইছে? কারো বাড়ি ঘর স্বর্ণ দিয়ে হয়েছে দেখছেন? এগুলা দেখেন নাই। এই আমলটা যদি করেন তাহলে আপনার জন্য বেহেশতের মধ্যে 100 বাড়িঘর স্বর্ণ দিয়ে বাড়িঘর বানাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওই 100 বাড়িঘর হবে নবীদের বাড়ির সঙ্গে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة التوحيد في ليلة من رجب। পয়গম্বর বলেছেন যদি কোনো ব্যক্তি সূরাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি যে বান্দা বান্দি রজব মাসের কোন রাত্রে 100 বার তেলাওয়াত করবে, 100 বার তেলাওয়াত করবে, 100 বার, কয়শো বার বলেন? 100 বার তেলাওয়াত করবে। পয়গম্বর বলেছেন কাতাবাল্লাহু লাহু সাওমা মিয়াতি আমিন। আল্লাহ তাআলা তার জন্য মিয়াতা আম 100 বছর নফল রোজার সওয়াব দান করবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রজব মাসে যে নাকি সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করবে, পয়গম্বর বলেছেন বানাল্লাহু লাহু মিআতা কাসরিন। আল্লাহ তাআলা তার জন্য 100 বাড়িঘর বানাবে, 100 বাড়িঘর বানাবে। ফি জাওয়ারি নাবিয়িন মিনাল আম্বিয়া, নবীদের বাড়িঘরের পাশে 100টি বাড়িঘর স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহ আপনার জন্য বানাইয়া দিবেন। আপনার কথা বুঝছেন নাই? কথা বুঝতে পারছেন? সুতরাং আমরা ইনশাল্লাহ এই সূরাতুল ইখলাস রজব মাসে ইনশাল্লাহ 100 বার ইনশাল্লাহ আমল করব। 100 বার, সহজ একদম। সূরাটাও একদম সংক্ষেপ। হাদিসের মধ্যে আসছে সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ মানে সূরাতুল ইখলাস। গুগলে যদি আপনি সার্চ দেন সূরাতুত তাওহীদ দ্বারা দেখবেন অহরহ আছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের অপর নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাতে ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব। আল্লাহ আমাদের সবাইকে এবং আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রজব মাস চলছে। আমরা ইনশাআল্লাহ রজব মাসে ইনশাআল্লাহ সকল ইবাদতের পরিমাণকে বৃদ্ধি করে দেব এবং আমরা আমলগুলো করতে থাকব। এই কথাগুলো বাড়ির মা ও বোনদের কাছে পৌঁছিয়ে দিবেন। উনি আমল করলে আপনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই আমলটা আমরা শুধু নিজেদের ভিতরে সীমাবদ্ধতা রাখবো না, আমরা প্রতিবেশী যার সঙ্গে দেখা হয় আমরা আলোচনা করব। তাহলে আলোচনা করা দ্বারা নিজেদের ভিতরে আমলের উৎসাহ সৃষ্টি হবে। রব্বে কারিম নিজেদের ভিতরে যেন আমলের জজবা সৃষ্টি হয়। সকলে বলি আমিন। আপনি কিছু বলবেন? আসেন।
এটি কে দিয়েছেন? এক ভাই, নাম কি? আব্দুল মান্নান সাহেব, তিনি মারা গেছেন। ইনশাল্লাহ তার জন্য ইনশাল্লাহ আমরা প্রাণ খুলে দোয়া করব। যে ইনশাল্লাহ আমরা সবাই মসজিদের কাজের জন্য বা মসজিদের দান করার জন্য আমরা সবাই এরকম ভাবে দান করি ইনশাল্লাহ। মুক্ত হস্তে আমরা সবাই দান করি ইনশাল্লাহ। সম্মানিত ইমাম সাহেব ও সম্মানিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে উদ্দেশ্যে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি সেটা হলো, গত 2-2.5 মাস আগে আমার ভাস্তি হঠাৎ করে আমাকে চিঠি ফুটে বললো যে কাকা আপনার জন্য